হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হলো সকালে বাচ্চাদের জন্য পুষ্টিকর নাস্তা বলো, রুটি বলো, যাই বলো, মানে বাচ্চাদের জন্য এটা তৈরি করেছি ফটাফট। তো এর জন্য আমি দেখো একটা বলে আদা রসুন, একটু মুরগির মাংস নিয়েছি সয়াবিন, তারপর আলু, তারপরে বুটের ডাল। এটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন এটাকে বয়েল করে নিব। তো দেখো আমার বয়েল, সাথে একটু আমি লবণও দিয়ে দিচ্ছি, এটা যাতে ভালো করে সিদ্ধ হয়। আর জলের পরিমাণটা কম দিয়েছি, যাতে মানে আমি কোনো জল ছেঁকে দেব না, সমস্ত জল টানিয়ে ফেলবো। তো দেখো সিদ্ধ হবার পরে ঠান্ডা করে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো মাংসটা একটু ছাড়িয়ে নিয়েছি, মাংসটা ছাড়িয়ে নিয়ে, কারণ মাংসটা ছাড়িয়ে নিলে ব্লেন্ডার করতে ভালো হবে। আর আমি না এটা রেখে দিব, সংরক্ষণ করে রেখে দিব সকালবেলা প্রতিদিন। এভাবে বানাতে ভালো লাগে না, কিন্তু যার কারণে একটু পরিমাণে বেশি নিয়েছি, যা সকালবেলা যাতে নাস্তা হয়ে যায়। পুরো 7 দিনে যেদিনকার বাচ্চাদের স্কুল ছুটি থাকে সেদিনকার একটু রেস্ট নেই। আর প্রতিদিন এভাবে বানাতে ভালো লাগে না, একটু একটু করে। আর এভাবে মুরগির মাংস থাকেও না। আর আমার ছেলে একটু মুরগি হলে না, মুরগির ঘ্রাণ আসলে খেতে চায়। তো সেই উপকরণের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচ, লবণটা তো আগেই দিয়ে দিছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর পরিমাণ মতো। আর একটু আমি স্বাদের জন্য, আমি সবসময় বেশি একটু মিষ্টি পছন্দ করি, তো খানিকটা চিনি দিয়ে দিছি। এখন এটাকে ব্লেন্ড করে নিব। আর দিয়ে দিচ্ছি যে এটাকে ব্লেন্ড করতে একটু জলের দরকার, সেটা তো জলটা তো অ্যাড করিনি, একবার এটার সাথে আমার জ্বালানো দুধ ছিল, সেই দুধটা দিয়ে আমি দেখো কত সুন্দর মসৃণ একদম মিহি ব্লেন্ড করে নিলাম। দেখো, তো এটাকে দেখো পুরো সপ্তাহের জন্য আমি রেখে দিব, পুরো সপ্তাহের জন্য। এটা পুরো সপ্তাহে থাকবে, তাতে সমস্যা হবে না। আলাদা আলাদা পাত্রে করে রেখেছি, কারণ একটা বলে যদি আমি রেখে দিতাম তাহলে ওটা তো বরফ হয়ে যাবে, বরফ হয়ে যাবে। সমস্ত উপকরণ বরফ হয়ে গেলে আবার ফ্রিজে রাখো, একটা ঝামেলা মনে হয়। তাই আমি এটাকে আমি এভাবে করে রেখে দিয়েছি আলাদা আলাদা। প্রতিদিন এক একটা করে বের করে এটা দিয়ে রুটি ভেজে দিব। যার কারণে দেখো এভাবে এটা আমি 7 দিনেরটা রেখে দিয়েছি। আর বাকি যে উপকরণটা ছিল সেটা দিয়ে আজকে আমি রুটি ভাজবো। আমার ছেলে মেয়ে খাবে, আর ছেলে না মাংসের ঘ্রাণ পেলে ও অটোমেটিক এমনিতেই খেয়ে নেয়। যার কারণে তো বাটিতে অল্প কিছু নিয়ে আর ব্লেন্ডারে এটাকে জল দিয়ে ধুয়ে দেখো আমি এটার ভিতর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আটা এটার সাথে। তো মাখা করে এটাকে একটা মাখা করে তৈরি করব। তার কারণে জল একবারে বেশি করে দেইনি, যাতে পাতলা না হয়ে যায়, একবারে মাখা করে তৈরি করব। আর আমার কোনো উপকরণ ছিল না, মানে এখানে বাজারে এখন পাওয়া যায় না, ধনেপাতা বা টমেটো বলো, যাই বলো, পাওয়া যায় না। ঝটফট করে দেখো কড়াইয়ে তেল গরম করে তা দেখো এটাকে দিয়ে দিছি। দেখো কত সুন্দর হয়েছে দেখো। আর সমস্ত মশলা দিয়ে এটা তৈরি করেছি, সমস্ত মশলা, মাংসের মশলা একবারে মাংসের মতো একটা ঘ্রাণ আসে এর মধ্যে। আদা রসুন মাংসের মতো, মাংস রান্না করলে যেরকম হয় সেই রকম রুটিটা। দেখো একবারে দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর, দেখো উঠে যাচ্ছে তেলটা। প্রথমটা একটু সমস্যা হয়েছে, আমি ভেবেছি কি হয় না হয়। তো দেখো এভাবে সমস্ত পুষ্টিকর উপাদান দিয়ে তোমরাও তৈরি করতে পারো তোমাদের বাচ্চাদের নাস্তা। বা এটা আমার বাচ্চার স্কুলে লেট হয়ে, মানে ঘুম থেকে উঠলে যদি লেট হয়ে যায় তখন এটা তাড়াতাড়ি করে খাওয়ানো যায়।